হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণতি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। তো আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আমার বোনের জন্য নতুন একটা ফোন নিতে। আর জানো তো, আমাদের বাড়ির পাশেই কিন্তু এই ফোনের দোকানটা ছিল, তাই কিন্তু বাড়ির ড্রেস পরেই চলে গেছিলাম। তোমরা আবার ভেবো না যে এরকম ভাবে আবার কেউ ফোন আনতে যায়, আসলে আমার বাড়ির কিন্তু একেবারে পাশেই ছিল এই ফোনের দোকানটা। এরপরে দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম দোকানে, আর বোনকে বলছিলাম যে দেখ তুই কোন ফোনটা নিবি। তবে আমার বোনের কিন্তু একটাও ফোন পছন্দ হয়নি, তার কারণে কিন্তু বোন আর ফোন নেয়নি। এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম, আমরা বলাটা ভুল, আমি চলে গেছিলাম, কারণ এখনো আমার ফ্রেন্ডরা আসেনি। আমি কিন্তু ওদের জন্য এসে আগের থেকে ওয়েট করছি। আর জানো তো, প্রায় আমাকে 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়াতে হয়েছে, আর আমি কন্টিনিউ ফোন করছি, আর আমাকে শুধু বলছে 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। তবে আমি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে ওদের আসার কোনো পাত্তাই নেই। তো চলো আমার ফ্রেন্ড আসুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি ওর জন্য ওয়েট করি। এরপরে দেখলাম ওই যে আমার ফ্রেন্ড কিন্তু চলে এসেছে, আর আসা মাত্রই আমাকে বলছে তুমি কি ভিডিও বানাচ্ছ? তো আমি বললাম হ্যাঁ, যদিও তোমরা কিন্তু ওকে আমার ভিডিওতে প্রথমবার দেখছো, কারণ ওদের সাথে ঘুরতে গেলে আমি সেরকম কিন্তু একটা ভিডিও বানাই না। আজ ইচ্ছে হলো যে না, তোমাদের সাথেও শেয়ার করি আমরা কোথায় কোথায় যাই আর কিরকমভাবে এনজয় করি। তবে দেখো, আমরা বেরিয়েছি আর মেঘ করবে না সেটা তো হতেই পারে না। দেখো আকাশে কিন্তু একেবারে কালো হয়ে মেঘ করেছে, আর তার কিছুক্ষণের পরেই দেখলাম যে একেবারে বৃষ্টি চলে এসেছে। আর আমি কিন্তু ওই ফ্রেন্ডটাকে ছেড়ে চলে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য। আসলে আমার ওই ফ্রেন্ডটাকে বললাম যে আমার বাড়ি তো অনেকটা দূর, চলো আমি বাড়ি চলে যাই, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। আর দেখো আমি কিন্তু বাড়ি যাওয়ার আগেই চলে এসেছিল বৃষ্টি, তার কারণে পেট্রোল পাম্পে প্রায় আমি 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে বৃষ্টি থামার পর কিন্তু আমি চলে এসেছিলাম বোনকে ক্লাস থেকে নিয়ে যাওয়ার জন্য। তবে বৃষ্টির কারণে বোন কিন্তু চলে গিয়েছিল পূজার বাড়িতে। আর এসে দেখলাম যে পূজা কিন্তু এত কিছু আয়োজন করেছে, মানে চা বানিয়েছে, 2-3 রকমের বিস্কুট ছিল। আসলে বৃষ্টির দিনে কিন্তু ইচ্ছে করে একটু চা খাই, একটু কফি খাই, যদিও গরমের মধ্যে কিন্তু আমার এসব খেতে ভালো লাগে না, একটু বৃষ্টি পড়লেই ভালো লাগে। আর আমরা চা খাবো আর সোনু চা খাবে না, এটা তো হতেই পারে না। ওকে একবার বললাম যে না তোমাকে চা দেওয়া হবে না, আর দেখো এটা বলা মাত্রই কিন্তু একেবারে শুয়ে পড়লো, মানে ওকেও চা দিতে হবে। তারপরে কিন্তু সোনুকে অনেকবার বোঝালাম যে না সোনু, তুমি তখন ছোট, তোমাকে চা খেতে হবে না, তুমি শুধু বিস্কুট খাও। কিন্তু ও তো কিছুতেই রাজি হবে না শুধু বিস্কুট খাওয়াতে, মানে ওকে চাও দিতে হবে প্লাস বিস্কুটও দিতে হবে। আর এরপরেই কিন্তু পূজা বলল চল একটু মুড়িও খেয়ে নি। আসলে আমার কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগে। তারপরে আর কি চা বিস্কুট মুড়ি খেয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম ফোনের দোকানে। তোমরা সকালে দেখতে পেয়েছিলে যে বোন একটা দোকানে গিয়ে ফোন না কিনেই বাড়ি চলে এসেছিল। আসলে বোনের কিন্তু কালার সেরকম পছন্দ হচ্ছিল না, তবে ফোন কিনতে গিয়ে ফোন না নিয়ে বাড়ি আসার কারণে কিন্তু আমার বোনের মনটা অনেক খারাপ ছিল সকাল থেকেই। তারপরে আমরা রাত্রেবেলায় ঠিক করলাম যে না, ওকে ফোনটা তাহলে কিনেই দিই। আর দেখো পূজার বাড়ি থেকে বাড়ি যাবার সময় কিন্তু আমরা চলে গিয়েছিলাম ফোনের দোকানে। আর এই যে আমার বোনের নতুন ফোন, তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে আমার বোনের নতুন ফোনটা। এরপরে কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে বলাটা ভুল, আসলে ওই হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এর আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, সেটা হয়তো তোমরা রাস্তাটা দেখলেই বুঝতে পারবে, একেবারে অনেক জল জল হয়ে গেছিল। আর জানো তো, এই বৃষ্টির মধ্যে কিন্তু রাস্তাঘাটগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, ফাঁকা ফাঁকা ছিল। আর তার থেকেও ভালো লাগছিল গাছপালার দিকে তাকিয়ে, হালকা হালকা জল লেগেছিল। আর এই রাত্রেবেলার লাইটটা পড়েছিল, আরও দেখতে যেন বেশি ভালো লাগছে। আর জানো তো, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমরা কিন্তু বাড়ি যেতে যেতে প্রায় অনেকটাই ভিজে গেছিলাম। আর আমার বোনের কাছে আগে যেই ফোনটা ছিল ওটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন ছিল, ওটাকে এক্সচেঞ্জ করেই কিন্তু এই নতুন ফোনটা কেনা হয়েছে। আর ওই ফোনে যে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো খোলা ছিল, সেটাকেই কিন্তু আমি এই ফোনে খুলে দিচ্ছিলাম। আর আমার বোন তো ভীষণ খুশি ছিল। তারপরে আর কি বাড়িতে আসার পর এই নতুন ফোনে কিন্তু বাড়ির সবার ফটো তুলছিলাম। আসলে আমরা যখন নতুন ফোন কিনি না, কিনে এসেই কিন্তু বাড়িতে আগে মা বাবার ফটো তুলে থাকি। তোমরা কারা কারা এরকম নতুন ফোন কিনলে আগে গিয়ে বাড়ির লোকের ফটো তোলো, সেটা কিন্তু আমাকে জানাবে। আর দেখো তোমাদেরকে বলেছিলাম না যে হালকা হালকা ভিজে গেছি, দেখো আমি কিন্তু মোটামুটি ভিজে গেছি। আর বোন কিন্তু সেরকম একটা ভেজেনি, তার কারণ গাড়িটা আমি চালাচ্ছিলাম, বোন কিন্তু পেছনে বসেই ছিল। তো যাই হোক, আজকের কিন্তু দিনটা এরকমভাবেই কাটালাম। তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। চলো বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।